খানা খাইতে আসলাম। চারদিকে বন্যা পরিস্থিতি তো বহুত ভয়াবহ দেখতেছি। আসসালামু আলাইকুম। দেশের এখন বর্তমানে বন্যা যে পরিস্থিতি যাইতেছে, আল্লাহ যেন সবাইকে রক্ষা করে। আল্লাহর কাছে এটাই দোয়া, আল্লাহর কাছে এটাই চাওয়া। বন্যার পরিস্থিতি বর্তমানে খুবই ভয়াবহ। আল্লাহ যদি রক্ষা না করে, পৃথিবীর কোনো শক্তি নেই রক্ষা করার মতো। আল্লাহর কাছে এটাই দোয়া, আল্লাহ তো রক্ষা কর। আর যে কোনো বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে একটা উপহার হিসেবে আসে। আর এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এই মুহূর্তে আমাদের কি করা উচিত। বন্যা আসছে, আসবে, ঠিক আছে, কিন্তু আমাদেরকে এমন কিছু শিক্ষা নিতে হবে। হায়রে প্রবাসী রে।
से न शूरे शिरी से अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। আমার নাম হইছে মোহাম্মদ সেলিম, আর বাপের নাম হইছে শিপন, বুঝছেন নি? আর বাপে আজকে কতদিন থেকে খবর নেই না, কীর্তাম
আর নাম হচ্ছে সেলিম আর বাপের নাম হচ্ছে শিপন বুঝছি নানার বাপে কিনার খোঁজ খবর নেয় না অনেক ব্যাপারে কি কি ডক্টর ইউনুসকে জানাইতাম না কি করতাম আমি নিজেও জানি না কাকা অনামনে কোনায় কি অবস্থা আছে তাই কর কি অবস্থা ওইদিকের পরিস্থিতি কিরকম আচ্ছা ঠিক আছে তো কথা বলতে সালাম আলাইকুম কি কাজে নাকি না বাসা কাজের মধ্যে নাকি না বাসা এই তো আসি ভালো কি অবস্থা মনকের করি মানে আজকে তো কমার দিকে আজকে তো বৃষ্টি নেই আজকে আসরের পর থেকে বৃষ্টি বন্ধ হইলেও তো কিছু পানি কমার সম্ভাবনা থাকে যাক আল্লাহ রক্ষা করার মালিক করার কিছু নেই ওরা আজকে ছুটি কেন আসি ভালো ওরা আজকে ছুটি নিকে বুঝছেন এরকম ভালো কোনো কোম্পানির মধ্যে কাপড় যায় নাকি নামাজের কোনো পড়া হয়নি নামাজ কি ঠিক মতন পড়া হয়নি এখন কাজ নাই এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা সেই কারণ কাম নাই সেই বিয়ে নামাজ ঠিক মতো পড়ে কিনা এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা সাবধান বুঝছেন নামাজ আমরা ঠিক মতো হলকে দেনের মালিক হয়েছে আল্লাহ কথা বুঝছেন আগলাগের সাপ্লাই কোম্পানি ইন্ডিয়ান কোকে আসিল কেন এগুলো মালিকের কাছে ভালো অনেলে মাগরিবে আসরও পড়তো না মাগরিব পড়তো না এসা নামাজও পড়তো না সবসময় ডিউটি কাস্টমারে পড়ে যেত এগুলো মনে করছে কি মালিক এগুলো তারা হয়তো জানার সময় বা এগুলো তারা বালা কিছু দিবেন এগুলো তারা আইলে মিষ্টি মিষ্টি কথা কে হ্যান্ডশিক করতো तो जाने समय मैंने हर का से कहा यार कह हम लोग असर का नमाज भी नहीं पढ़ा मगरिब भी नहीं पढ़ा ऐसा का नहीं पढ़ा हम लोग चूसम के जाने का टाइम अच्छे से देखा শুধু 5 টিয়ালা গাড়ি ভাড়া পর্যন্ত দেয় না বাস স্ট্যান্ড জানালে 5 টিয়ালা গাড়ি ভাড়া এটাও দেয় না কথা বুঝছেন অন কয় আরে তোরা নামাজ পড়ছো তোকে ভালো হয়েছে মনে কর একটা নামাজে ওযু নামাজে মিলে আধা ঘন্টা 45 মিনিট লাগে যায় আমরা তো এই সময় তো মনে কাম করছি আমরা মনে করছি এটা হিসাব করি আমরা কিছু না কিছু তো অবশ্যই জানার সময় দিব এক নিয়ে দেন আড়ানো দেন কথা বুঝছেন
দেনের মালিক হচ্ছে আল্লাহ, দেনের মালিক আল্লাহর কেউ না, কথা বুঝছেন? নামাজ কি করতেন ওর কেন ওই দিয়ে গেছে যে অনেক সময় ওই খালি থাকলে হয়তো শয়তানে বেশি তো বিরাম মুখলো কথা কই একটা হিন্দি নতুন ছবি কি বানাইছে হিগে একটা না চাই সাবধান নামাজ শিখে রাখতে লাগে তাই যে পড়ি এখানে বাইতে পার দেওয়া লাগে ভালো করে নামাজ পড়লে আল্লাহ দিব বুঝছেন আমিও খানা খাইতাম মাঝি এখন আবার চলে যাই তো ইনশাআল্লাহ যোগাযোগ হবে হ্যাঁ না এটা নাস্তা খাইতাম মাঝি পানি তো আমাদের কলের গোড়া পার হয়ে আরো এদিকে চলে যায় ওই যে ঘরে পশ্চিমে যে কলেক্টর আছে যে পুরাতন ওইটা আবার ওই আরো পূর্বে চলে গেছে মানে যাক এখন দোয়া তো করতেছি না আমাদের তো আল্লাহ তো সবাই রক্ষা করবে এর অবস্থা তো বেশি খারাপ আল্লাহ সবাই রক্ষা করুক আল্লাহর কাছে এটাই দোয়া করি একটা দোয়া টোয়া করছে না একটা না দেখা সমস্যা বাড়ি দিতেছে আবার এখন পরিস্থিতি কিছুটা এখন ভালোর দিকে আছে তত্ত্বাবধায়কের হাতে আছে সব কিছু ভালো আছে নাইলে মনে করেন আমি একবার ছুটিতে গেছি আর আমাদের এলাকার কিন্তু কোগা মিলে আর কাছে 30,000 টাকা আওলা চাইছি এগুলোর পর আস্তে আস্তে আমাদের দিব আর বুঝছেন তখন আমি কইলাম যে আমাদের এর মতন এরকম টাকা নেই তখন আর পরে কইলাম যে আব্বা আমারে কর 30,000 টাকা আওলা দিতাম এরা পরে আমার আস্তে আস্তে দিব কয় কিন্তু এইভাবে চাঁদা নেই আওলাতের কথা কই চাঁদা দিব এটা যদি ডাইরেক্ট চাঁদার কথা করি তো সমস্যা আছে এ কারণে যখন পুলিশে ধরতে না পারে কোনো কেউ যখন ধরতে না পারে এ আওলাদ তো টাকা নেবে না পরে আমি মনে করি যে না পরে দিক কদিন আমার দেও সামনে দেখলে এটা ও মুখারের দিকে ফিরে একটু কদিন এরপরে এমনি গেছে অন্ত মনে কয় কিন্তু তারা মনে করে না কিন্তু তারা ওই খাড়ায় মানে কলা আলাইতে না মতো নিয়ে করতেন জানোয়ারেরা এরকম এটা সুপ্রি সাপে এরকম আরাপ কইছে এরকম সুপ্রি সাপে এরকম কিন্তু বহুত ক্রাইম করতে এরকম এলাকার মধ্যে কারো কার বিদেশ সাপে এরকম যাই এরকম আওলাতে নাম দিল এই তো আর দিত না ইয়ে করতো না কথা কইলে হুমকি টুমকি আরে বাইরে কিন্তু তো শুধু দলের কথা কই না আমার প্রতিবেশী আমার ঘরের লগের ঘর আমার বাড়ির লগের বাড়ি কথা বুঝলেন না কিন্তু তো চোখ সরম নাই কিন্তু লজ্জা সরম কিন্তু নাই আচ্ছা তো ইনশাল্লাহ অন্য সময় কথা হয় আমরা বাড়িতে ফোন করছি না আবার প্রশ্ন বলেছি দৈনিক ফোন করে অন্তত সকাল দুপুর বিকেলে 1 মিনিট করে কথা কই না পারো 1 মিনিট যদি কেউ মসজিদে গেছে তো অপেক্ষা করবেন মসজিদে আইতে কতক্ষণ লাগে যাব ফোন দিবেন 1 মিনিট কথা কইবেন কি খাইছেন কতনে খাইছেন ওষুধ খাইছেন নি শরীরের কি অবস্থা তাহলে একটা না মন টানা থাকবে একটা না বুঝছেন নি তখন একটা না মনটা খুশি খুশি দেখবে বুঝছেন নি কাছে তো আল্লাহ হাফেজ ওকে তোকে আল্লাহ হাফেজ হ্যালো কাকু অন কইতাম যার বাপ পেছন আর খোঁজ খবর লনে তাহলে আমি কি করন উচিত কোন আমি হ্যাঁ হুম
বুঝান বাড়ির কি অবস্থা তাই কন কাকা। আরে কাকা রে, ফেসবুকে তো ফেনীর অবস্থা তো বহুত ভয়াবহ যাইতে আছে। যা কাকা পানিতে ওইদিকে থেকে আইতেছে, প্লাস বৃষ্টির পানিও তো জমা হইতেছে। তখন কি অবস্থা ওইদিকে কাজকর্ম কি অবস্থা কাকা? কি কাঁপে না নি নাকি এমনি দিনে ছিলেন? কি কাজ কাকা? যাক কাকা, ধৈর্য ধরে দেন। এখন বর্তমানে যে পরিস্থিতি যাইতেছে, এখন টিকে থাকার লড়াই, টিকে থাকেন। দেশের অবস্থা এত বেশি ভালো না, টিকে থাকেন কাকা। সময়টা আপাতত টিকে থাকেন, একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছিল আমি কষ্টের পরে সুখ দিবে, কথা খেয়াল রাখবেন। আল্লাহ বারবার কোরআনে মধ্যে কইছে আমি কষ্টের পরে সুখ দিব। একটু ধৈর্য ধরে যান। এখন বর্তমানে টিকে থাকার লড়াই হচ্ছে সবচেয়ে বড় লড়াই, বুঝলেন কাকা? অত এটা করবো তুই মরে গেছ কা তোরে আমি 2 লাখ টাকা বেতন দিন, তুই চলি আয় দেশ হয় তোর অমুক জায়গা তোর দিন চলি আয় আয়। সাবধান, লোভে পড়ার দরকার নাই, একটু বুঝি শুনি যা করবেন বুঝি শুনি। দরকারে 2 টাকা ইস্তেখানা নামাজ ধরে সিদ্ধান্ত নেবেন, কথা বুঝছেন কাকা? এখন টিকে থাকা হচ্ছে সবচেয়ে বড় কথা, কথা বুঝছেন? আমার কাকা আপনার আমার ভালো আছেনি? যা কালা ভালো রাখো, কালার কাছে যেহেতু আদরি তো দিনকাল কেমন যাইতেছে কাকা? আচ্ছা কাকা 2 বছর হয়েছে তো, 2.5 বছর হয়েছে মনে হয় কেন? আচ্ছা যাক ওই মানে খারাপ চুক্তি দিনে যাইলে যখন বিয়ে শাদী করা যায় সেই হিসেবে একসাথে যাইতে মানে যাই ছুটিতে যাইতে হইব। আবেগে যাই ঘুরিয়ে আইলে কোনো দরকার নাই। যাই যখন বিয়ে করি আবার আইন যায় এইভাবে কাকা। আমি কইতেছি আস্তে, আমি কি কই প্রয়োজনে ও কাগজ চুক্তি পরামর্শ করি যায় 2 মাস 3 মাস ঘুরিয়ে আইনের দরকার নাই। যাইলে দরকার 1 বছর 2 বছর আরো লেট করে যায়, যাতে করে যাই বিয়ে করেন যায় এটা খেয়াল রাখতে হইব, কথা বুঝছেন কাকা? আচ্ছা 5-8 বছর এইটা হচ্ছে পরের কথা। আর কথা হচ্ছে যে টাকা পয়সা রুজি করে টাকা পয়সা কিছু ধরে রাখতে হইব, কথা বুঝছেন কাকা? নিজের অ্যাকাউন্টে হোক আর এই হোক, নিজের অ্যাকাউন্টে রাখলে এটা সবচেয়ে বেশি ভালো হইব। সংসার পর সংসারে দিবেন। কারণ আমার আজকে 21 বছর চলে, আমার কিছু অভিজ্ঞতা কথা কইতেছি। আমি কোনো খারাপ কথা কইতেছি না কাকা। টাকা পয়সা রোজগার করেন, কিছু পয়সা নিজের অ্যাকাউন্টে রাখাটা দোষের কিছু না, কথা বুঝছেন? দেশে গেলে পরবর্তীতে পাগলের মতন হয়ে যাবেন কাকা। এখানে কই আর মানে কিছু কিছু টাকা নিজের কাছে রাখাটা দোষের কিছু না, কথা বুঝছেন কাকা? হ্যাঁ কাকা। হুম। আমি যাইনি তো কাকা, আমি তো অন্তানিক তো পড়ে রয়েছি এখানে কাকা। আমি অন্য সময় লম্বা টানা কথা কইতে পারি, এখন আমার ও খানার সময়ের আধা ঘন্টা আরই তো, আধা ঘন্টা জায়গা আমি তো এখন বর্তমানে আরো বেশি হয়ে গেছে। তো ইনশাল্লাহ অন্য সময় আবার কথা কইমি কাকা। ও কাকা, নামাজ টামাজ ঠিক মতন হড়গেন কেন কাকা? কাকা, ও কাকা, নামাজ হড়গেন ঠিক মতন কেন কাকা? ওই বাড়িতে ফোন করলেন আমার সালাম দিয়েন কেন কাকা?
ওই সামনে বিয়ে শাদি করলে আমরা কাগারা কাগারা জন আসি আমরা এখানে আমরা হোড়িকে জন এখানে ওয়ান টু ওয়ান তো সাই দিয়ে করি কেন কাকা তাই আল্লাহ হাফেজ কেন আসসালামু আলাইকুম কাকা ওকে আসসালামু আলাইকুম কাকা আল্লাহ রে আল্লাহ হাফেজ এখন চলে যাব ডিউটিতে আর দেরি করার কোনো চান্স নাই পানি 2 গ্যালন আছে এখানে পাকরুমে আছে কিছু আনে রাখলে ভালোই না আজকে থাক পানি চলে যাব ডিউটিতে লাইট বন্ধ করি তো আল্লাহ হাফেজ